হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 6। আজ আমি তোমাদের ইংলিশের টেক্সট বুক লেসন 1 ইট অল বিগন উইথ ড্রিপ ড্রিপ এই গল্পটি পড়াবো। চলো শুরু করা যাক। লেসন 1 ইট অল বিগন উইথ ড্রিপ ড্রিপ। অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। তাহলে এই ইট অল বিগন উইথ ড্রিপ ড্রিপ এই গল্পটি কে লিখেছিলেন অলকা শঙ্কর এবং শার্লিন মুকুন্দন, অর্থাৎ এখানে দুজন লেখকের কথা বলা হয়েছে। গল্পের নাম কি? ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ। এর মানে হলো এর সবটাই শুরু হয়েছিল ফোঁটা ফোঁটা দিয়ে। এখানে ড্রিপ ড্রিপ মানে হলো ফোঁটা ফোঁটা। এই গল্পের নামটি বড়ই অদ্ভুত এবং কেনই বা এই গল্পের নাম এরকম হলো সেটা জানার জন্য আমাদের গল্পটা পড়তে হবে। কিন্তু তার আগে আমরা এই গল্পের লেখক বা রাইটার সম্পর্কে একটু জেনে নিই। দেখো, লেটস স্টার্ট। অলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রিপিউট। তাহলে অলকা শঙ্কর একজন খ্যাতনামা লেখিকা। Her well-known book is The Mighty and the Mystical Rivers of India, Exotic India. তাহলে তার অতি পরিচিত বইয়ের নাম হলো দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। শি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুকস। তাহলে তিনি জনপ্রিয় ছিলেন তার শিশুদের বইয়ের জন্য। শার্লিন মুকুন্দন ইজ আ রিনাউন্ড চিলড্রেন্স অথার। তাহলে শার্লিন মুকুন্দন ছিলেন একজন খ্যাতনামা শিশুদের লেখিকা, অর্থাৎ তিনি শিশুদের জন্যই বই লেখেন। শি হ্যাজ রিটেন মূর্তি দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ অলকা শঙ্কর। তাহলে অলকা শঙ্করের সহযোগিতায় তিনি মূর্তি দ্য স্টোরি বুক বইটি লেখেন। চলো এবার আমরা মূল গল্পে ফিরে যাই, যেটা সবটাই শুরু হয়েছিল ফোঁটা ফোঁটা বা বিন্দু বিন্দু দিয়ে। এ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম। তাহলে একটি বাঘ ঝড়ের মধ্যে আটকে পড়েছিল। এখানে স্টর্ম মানে হচ্ছে ঝড়। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। তাহলে সে গ্রামের কাছে ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছিল কিছু খাবারের খোঁজে। ওয়ান্ডার্ড মানে ইতস্ততভাবে ঘুরে বেড়ানো। অন দ্য আউটস্কার্ট অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। সেই গ্রামের প্রান্তে এক বদমেজাজি বৃদ্ধা বাস করতেন। ইল টেম্পার্ড মানে হচ্ছে বদমেজাজি, আর ওল্ড ওম্যান মানে হচ্ছে বৃদ্ধ মহিলা। দ্য টাইগার হার্ডলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। তাহলে সেই বাঘটি সেই বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরের দেওয়ালের কাছে গুটিসুটিভাবে আশ্রয় নিয়েছিল। এখানে হার্ডল মানে হচ্ছে গুটিসুটিভাবে। The old woman was feeling very ill-tempered that night. সেই রাতে ওই বৃদ্ধ মহিলার মেজাজ খুব খারাপ ছিল। কেন মেজাজ খারাপ ছিল দেখো। The rain water was leaking through the roof. তাহলে ওই বৃদ্ধ মহিলার মেজাজ খারাপ ছিল কারণ ছাদের ফুটো দিয়ে বৃষ্টির জল গলে পড়ছিল। There is no escape from this drip drip, she muttered angrily. তাহলে সেই বৃদ্ধাটি রাগের মাথায় বিড়বিড় করে বলছিল যে এই ফোঁটা ফোঁটা থেকে একটুও রেহাই নেই। অর্থাৎ ছাদের ফুটো দিয়ে যে বৃষ্টির জল পড়ছিল সেটির হাত থেকে রক্ষা নেই, এই বৃদ্ধাটি রাগের মাথায় বিড়বিড় করে বলছিল। পুশিং her bed
অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। তাহলে শুকনো রাখার জন্য ঘরের চারপাশে তার বিছানাটি এদিক থেকে ওদিক ঠেলে দিচ্ছিল। আর মুখে কি বলছে? যে এই টিপ টিপের হাত থেকে আমার রক্ষা নেই। She shoved the bed and a tin trunk against a wall. সে দেওয়ালের দিকে বিছানা এবং একটি টিনের ট্রাঙ্ক জোরে ঠেলে দিল। The wall shook. এত জোরে ঠেলে দিল যে দেওয়ালটা কেঁপে উঠল। This drip drip will be the death of me, she shouted. তাহলে সেই বৃদ্ধ মহিলাটি চিৎকার করে বলে উঠল কি? যে এই ফোঁটা ফোঁটাটা আমাকে মেরেই ফেলবে। The tiger on the opposite side of the wall felt the wall shake and was frightened. তাহলে দেওয়ালের বিপরীতে থাকা বাঘটি দেওয়ালের কম্পন অনুভব করেছিল এবং সে ভয় পেয়েছিল। The drip drip must be a very dreadful creature, he thought. সে ভেবেছিল, অর্থাৎ এখানে সে মানে হচ্ছে বাঘটি। বাঘটি কি ভেবেছিল? যে এই ড্রিপ ড্রিপ অবশ্যই একটি ভয়ঙ্কর প্রাণী হবে। এখানে ড্রেডফুল মানে হলো ভয়ঙ্কর, আর ক্রিয়েচার মানে হলো প্রাণী। Meanwhile, Bholenath the potter was out in the night looking for his donkey in the storm. ইতিমধ্যেই ভোলেনাথ, তাহলে এখানে ভোলেনাথকে, ভোলেনাথ হলো একজন কুমোর। সে রাত্রে বেরিয়েছিল কিসের জন্য? না ঝড়ের মধ্যে তার গাধাটির সন্ধানে। Suddenly he saw an animal huddled in the dark against the wall of the woman's hut. হঠাৎ সে দেখতে পেল, কি দেখতে পেল? না ভোলেনাথ দেখতে পেল যে অন্ধকারে একটি প্রাণী সে বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরের দেওয়ালের বিপরীতে গুটিসুটি হয়ে বসে আছে। এরপর দেখো পেজ 10-এর লেটস কন্টিনিউতে কি বলা হয়েছে? দেয়ার ইজ মাই ডঙ্কি, ভোলেনাথ শাউটেড। তারপর ভোলেনাথ জোরে চিৎকার করে কি বলল? এই তো আমার গাধা। অ্যান্ড রানিং টু দ্য টাইগার গ্র্যাবড ইট। তাহলে ভোলেনাথ চিৎকার করে বলে উঠল এই তো আমার গাধা। এরপর সে বাঘের কাছে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। এখানে গ্র্যাবড মানে হচ্ছে জড়িয়ে ধরা। হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স। সে বাঘের কান ধরে টানতে লাগলো। মুভ ইউ লেজি ডঙ্কি অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম। বলছে ওঠো তুমি কুড়ে গাধা, অথবা আমি তোমাকে একটা কঠিন শাস্তি দেব। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড। বাঘটি সত্যি ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ হি থট। এখানে হি মানে কে? এখানে হি মানে হলো বাঘটি। তাহলে বাঘটি ভাবছিল এটি অবশ্যই সেই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ। তাহলে সে কি ভাবছে? যে একটু আগেই সে বুড়ির কাছে শুনেছে ড্রিপ ড্রিপের কথা। সে বাঘটি ভাবছে কি ভয়ানক প্রাণী এই ড্রিপ ড্রিপ বা টিপ টিপ, যে দেওয়ালটা এইভাবে নড়ে উঠল। তারপর ভোলেনাথ এসে তার কানটা ধরে টেনেছে। তখন সে ভাবছে এটাই সেই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ, যে কিনা আমার কান ধরে টানছে। তাই বাঘটি খুব ভয় পেয়ে গিয়েছিল। ভোলেনাথ dragged the tiger home and kept him tied by a sturdy rope to a tree near his hut. তাহলে ভোলেনাথ বাঘটাকে বাড়িতে টেনে নিয়ে গিয়েছিল এবং তাকে একটি শক্ত দড়ি দিয়ে বেঁধে রেখেছিল তার কুঁড়ে ঘরের কাছে একটি গাছে। তাহলে ভোলেনাথ বাঘটাকে কি করেছিল? টেনে তার বাড়ি নিয়ে এসেছিল এবং তার কুঁড়ে ঘরের কাছে একটা গাছ ছিল, সেই গাছে বাঘটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। এরপর দেখো, ইন দ্য মর্নিং
Bholenath's wife discovered the tiger tied to the tree and screamed in fear. তাহলে সকালবেলা ভোলেনাথের স্ত্রী গাছটিতে বাঁধা বাঘটিকে দেখতে পেল এবং ভয়ে চিৎকার করতে শুরু করছিল। Hearing her, the neighbors came running out of their huts. তার চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের কুঁড়ে ঘরগুলি থেকে ছুটে এসেছিল। ভোলেনাথ ওয়াজ স্লিপিং। তখন ভোলেনাথ কি করছিল? ভোলেনাথ ঘুমাচ্ছিল। হি কেম আউট টু। ভোলেনাথও তখন বাইরে বেরিয়ে এসেছিল। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড। এখানে মিস্টিফাইড মানে হচ্ছে হতবাক হওয়া। তাহলে লোকেরা সবাই হতবাক হয়ে গিয়েছিল। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি? দে আস্কড। তারা জিজ্ঞাসা করেছিল কে এই বাঘটিকে গাছের সাথে বেঁধেছে। আ নেইবার সেড, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস। তারপর সেই প্রতিবেশীদের মধ্যে একজন প্রতিবেশী কি বলেছিল দেখো, আমি মনে করি ভোলেনাথ আমাদের বলতে পারে কে এই বাঘটিকে গাছের সাথে বেঁধেছিল। আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল থ্রু দ্য স্টর্ম। বলছে গত রাতে আমি তাকে ঝড়ের মধ্যে একটি প্রাণীকে টেনে নিয়ে যেতে দেখেছি। এরপর দেখো, ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক। ভোলেনাথ এতটাই ভয় পেয়েছিল যে সে তার ভুলটি স্বীকার করতে পারছিল না। তাহলে তার ভুল কী ছিল? যে সে বাঘটিকে তার গাধা বলে মনে করেছিল। এভরিওয়ান লুকড কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ। তাহলে সকলেই ভোলেনাথের দিকে প্রশ্নবিদ্ধভাবে তাকালো। এখানে কোয়েশ্চেনিংলি মানে হচ্ছে প্রশ্নবিদ্ধভাবে তাকানো। In the meantime, the tiger, disturbed and confused by all the people, and chewed through the rope. তাহলে এর মধ্যে বাঘটি সমস্ত লোকের দ্বারা বিচলিত এবং বিভ্রান্ত হয়ে দড়িটি চিবিয়েছিল। তাহলে এখানে ডিস্টার্বড মানে হচ্ছে বিচলিত হওয়া এবং কনফিউজড মানে হচ্ছে বিভ্রান্ত হওয়া। তাহলে বাঘটি সেই লোকেদের বিচলিত এবং বিভ্রান্তের জন্য কি করেছিল? যে দড়ি দিয়ে ভোলেনাথ বাঘটিকে বেঁধেছিল সেই দড়িটি বাঘটি চিবিয়ে ফেলেছিল। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। তাহলে এরপর বাঘটি জঙ্গলে পালিয়ে গিয়েছিল। দ্য ভিলেজার্স ওয়্যার রিলিভড। তারপরে গ্রামবাসীরা কি হয়েছিল? স্বস্তি পেয়েছিল। এখানে রিলিভড মানে হচ্ছে স্বস্তি পাওয়া। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ। এরপর ভোলেনাথ গর্ব করার একটা সুযোগ দেখতে পেল। এখানে ব্র্যাগ মানে হলো গর্ব করা। ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট। বলছে এটা আমি যে কিনা কাল রাত্রে বাঘটিকে ধরেছিলাম। আই ইভেন পুল ইটস ইয়ার। আমি এমনকি এর কানও টেনেছিলাম। সে এগুলি সবই করেছিল, কিন্তু কি ভেবে করেছিল? যে সে ভেবেছিল এই বাঘটি তার গাধা ছিল এই ভেবে। সেই সুযোগটা পেল, তাই সে গর্ব করে বলল যে সে এই বাঘটিকে ধরেছিল। ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি। ভোলেনাথ গর্ব করে ঘোষণা করেছিল। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি। প্রত্যেকেই তার সাহসিকতায় আশ্চর্য হয়ে গেল। তাহলে ব্রেভারি মানে হচ্ছে সাহসিকতা। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচ দ্য কিং। এরপর কি হলো দেখো, শীঘ্রই ভোলেনাথের সাহসিকতার খবর রাজার কাছে পৌঁছে গেল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড। তাহলে রাজা খুবই মুগ্ধ হয়েছিলেন।
হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি। রাজা খুশি হয়ে কি করেছিল? রাজা ভোলেনাথকে তার সৈন্যবাহিনীর সর্বাধিনায়ক করেছিলেন। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়্যার গিভেন আ হিউজ হাউস টু লিভ ইন। ভোলেনাথ ও তার স্ত্রীকে থাকার জন্য একটি বিশাল বাড়িও দেওয়া হয়েছিল। পেজ 11-এর লেটস কন্টিনিউতে কি বলা হয়েছে দেখো। আ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং নিউজ কেম দ্যাট আ নেবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার। তাহলে সেই সন্ধ্যার কয়েক মাস পরে খবর এলো, কি খবর এলো? যে প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে। তাহলে এখানে ওয়ার মানে হলো যুদ্ধ, আর ডিক্লেয়ার্ড মানে হলো ঘোষণা করা। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। তাহলে ভোলেনাথ ও তার রাজা রাজ দরবারে জড়ো হয়েছিলেন। এখানে দ্য রয়্যাল কোর্ট মানে হলো রাজ দরবার। দ্য কিং টোল্ড ভোলেনাথ, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। তাহলে রাজা ভোলেনাথকে কি বলেছিলেন? যে তুমি আমার সেনাবাহিনীর সর্বাধিনায়ক। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। তাহলে রাজা ভোলেনাথকে কি বলল তারপর? যে আমি তোমাকে আমার রাজ্য রক্ষা করার দায়িত্ব দিলাম। এন্ট্রাস্ট মানে হচ্ছে দায়িত্ব দেওয়া, মানে যার উপর বিশ্বাস করা যায়। এরপর দেখো, ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার। তাহলে এরপর ভোলেনাথ একেবারে হতাশা হয়ে ঘরে ফিরে এলো। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার। এরপর ভোলেনাথ হতাশা হয়ে ঘরে ফিরে এসে তার বউকে কি বলেছিল? যে আমি তো ঘোড়াও চালাতে জানি না, তাহলে আমি কিভাবে 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে আমার রাজ্য রক্ষা করব। এরপর দেখো কি বলা হচ্ছে, ডোন্ট ওয়ারি হিজ ওয়াইফ সেড। তাহলে তার বউ তারপর তাকে কি বলল? যে তুমি চিন্তা করো না। আই উইল টাই ইউ টু দ্য হর্স। আমি তোমাকে ঘোড়ার সাথে বেঁধে দেব। এখানে টাই মানে হচ্ছে বেঁধে দেওয়া। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্টেলান। তাহলে পরের দিন সকালে রাজা ভোলেনাথকে একটি দুর্দান্ত পুরুষ ঘোড়া পাঠিয়েছিল। এখানে ম্যাগনিফিসেন্ট স্টেলান মানে হচ্ছে দুর্দান্ত পুরুষ ঘোড়া। ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ আ রোপ। তাহলে এরপর ভোলেনাথ ঘোড়ায় চটপট উঠে পড়ল এবং তার স্ত্রী তাকে দড়ির সাথে নিরাপদভাবে বেঁধে ফেলল, মানে শক্তভাবে বেঁধে ফেলল। The horse did not like the feel of the tight ropes. তাহলে ঘোড়াটি ওই শক্ত দড়িগুলির অনুভূতি পছন্দ করছিল না। কেন না? যেহেতু ওকে দড়ির সাথে টাইট করে বেঁধে দেওয়া হয়েছিল, তাই ঘোড়াটি এটি পছন্দ হচ্ছিল না। It reared suddenly and galloped off wildly. তাহলে এরপরে ঘোড়াটি কি হলো? পিছিয়ে গেল এবং দ্রুতভাবে, খুব স্পিডে, বন্যভাবে এগিয়ে যেতে থাকলো। এখানে ওয়াইল্ডলি মানে হচ্ছে বন্যভাবে। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন। ভোলেনাথ তার কেশর ধরে মারিয়াভাবে ঝুলতে লাগলো। এখানে মেন মানে হলো কেশর। কার কেশর? ঘোড়ার কেশর। Realizing that the horse was headed straight for the enemy camp, Bholenath shouted in fear. তাহলে ঘোড়াটি যখন শত্রুর দিকে এগিয়ে যাচ্ছিল,
সেটা বুঝতে পেরে ভোলেনাথ কি করতে শুরু করেছিল? চিৎকার করতে শুরু করেছিল। এখানে শাউটেড মানে হচ্ছে চিৎকার করা। দ্য হর্স কুড নট বি স্টপড, তাহলে ঘোড়াটাকে থামানো গেল না। ভোলেনাথ নোটিসড আ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, তাহলে এরপর ভোলেনাথ কি লক্ষ্য করলো? একটা বড় গাছ লক্ষ্য করলো যার ডালগুলি রাস্তার দিকে ঝুলে আছে। As the horse galloped under the tree, Bholenath reached up to grasp the branches and pull himself free. তাহলে ঘোড়াটা যখনই দৌড়াচ্ছিল, যেই দৌড়ানোর সঙ্গে সঙ্গে যখন সে গাছের নিচে এলো, ভোলেনাথ তখন সেই গাছের ডালগুলিকে আঁকড়ে ধরল এবং নিজেকে মুক্ত করার চেষ্টা করলো। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ড, কিন্তু ডালগুলি তার হাতেই ভেঙে পড়ল। কেন ভেঙে পড়ল? যেহেতু ভোলেনাথের স্ত্রী তাকে ঘোড়ার সাথে শক্তভাবে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল, তাই ভোলেনাথ সেই গাছের ডালগুলি টানার পরেও সে ডালগুলি কি হলো? তার হাতের মধ্যেই ভেঙে পড়ল। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, তাহলে ঘোড়াটি এবারে শত্রু শিবিরে প্রবেশ করেছিল। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টোনাইড টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু আ ফায়ার স্টেলন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, তাহলে এখানে কি বলা হচ্ছে? শত্রু সৈন্যরা এক বন্য চেহারা দেখতে পাওয়া একটি লোককে ভয়ঙ্কর পুরুষ ঘোড়ায় বাঁধা অবস্থায় দেখে অবাক হয়ে গিয়েছিল। তাহলে এখানে অ্যাস্টোনাইজড মানে হচ্ছে সারপ্রাইজড, মানে অবাক হওয়া। যে কি করছিল? গাছের ডালপালা উচ্ছ্বসিতভাবে নাড়াচ্ছিল। হেল্প হেল্প ভোলেনাথ ওয়াজ শাউটিং, তাহলে সাহায্য করো সাহায্য করো করে ভোলেনাথ কি করছিল? চিৎকার করছিল। দ্য এনিমি সোলজার ডিড নট হিয়ার হিম, তাহলে শত্রু সৈন্যরা তার কথা শুনতেই পাচ্ছিল না। দে ওয়্যার গ্রেটলি স্কেয়ার্ড, তারা ভীষণভাবে ভয় পেয়েছিল। গ্রেটলি স্কেয়ার্ড মানে হচ্ছে ভীষণভাবে ভয় পাওয়া। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস, তাহলে এটি অবশ্যই কিছু দুর্দান্ত যোদ্ধা আমাদের পরাজিত করতে, একা একা আমাদের পরাজিত করতে আসছে। তাহলে এইটা কি হয়েছিল? শত্রু সেনারা কি ভেবেছিল? যে এই মানুষটি অত্যন্ত দুর্দান্ত যোদ্ধা, যে কিনা আমাদেরকে পরাজিত করতে আসছে। দ্য সোলজার্স ওয়্যার overcome with fear and instantly ran away without putting up a fight, তাহলে সৈন্যরা ভয় কাটিয়ে উঠল এবং যুদ্ধ না করেই তৎক্ষণাৎ পালিয়ে গেল। Soon the news of ভোলেনাথ's great victory spread, তাহলে শীঘ্রই ভোলেনাথের দুর্দান্ত বিজয়ের খবর ছড়িয়ে পড়ে। তাহলে ভিক্টরি মানে হচ্ছে বিজয় হওয়া। এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, তাহলে প্রত্যেকেই আশ্চর্য হয়ে গিয়েছিল যে তিনি 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে একাই লড়াই করে আমাদের রাষ্ট্রটিকে রক্ষা করেছে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন আ পাবলিক সেরিমনি, তাহলে রাজা তাকে সবারই সামনে একটি অনুষ্ঠানে সম্মানিত করেন। ভোলেনাথ বিকেম এ লিজেন্ড, তাহলে ভোলেনাথ একজন কিংবদন্তি হয়ে ওঠেন। এখানে লেজেন্ড মানে হচ্ছে কিংবদন্তি। ইট অল হ্যাড স্টার্টেড উইথ আ ড্রিপ ড্রিপ, তাহলে এগুলি সবই শুরু হয়েছিল কি দিয়ে? সেই ড্রিপ ড্রিপ বা
ফোঁটা ফোঁটা দিয়ে। তাহলে এই গল্পটির নাম ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ এইটি কেন রাখা হয়েছিল? কারণ গল্পের শুরুতেই আমরা দেখেছি এক বৃদ্ধ মহিলা এই ড্রিপ ড্রিপ শব্দটি বারবার ব্যবহার করছে এবং তার ঘরের বাইরে একটি বাঘ গুটিসুটি হয়ে বসেছিল। সে এই শব্দটি বুড়ির কাছ থেকে শুনেছিল। এরপর যখন ভোলেনাথ তার গাধার খোঁজ করতে করতে যখন বাঘটিকে জাপটে ধরে, তখন সেই বাঘটি ভেবেছিল কি যে এটাই মনে হয় সেই ড্রিপ ড্রিপ ভয়ঙ্কর প্রাণী। এরপর ভোলেনাথ তাকে কি করেছিল, অজান্তেই তাকে তার বাড়িতে নিয়ে এসেছিল এবং সেখানে তাকে বেঁধে দিয়েছিল। কাকে না, বাঘটিকে। এরপর চারিদিকে ভোলেনাথের এই দুঃসাহসিকতার পরিচয় পাওয়া যায় এবং রাজা তাকে তার সেনার সর্বাধিনায়ক করে দেয়। এরপরে এই ঘটনাটা ঘটে যে ভোলেনাথ যুদ্ধ না করেই কি হয়েছিল, একটা লিজেন্ড হয়ে গিয়েছিল। তাহলে এই পুরোটাই কিসের জন্য হয়েছিল? এই বৃষ্টির ফোঁটা ফোঁটার জন্য। তাই এই গল্পটির নাম রাখা হয় ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ। তাহলে আজ আমরা ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিও এবং নিচের দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।